এক রমজানের 30টা দিন রোজা রাখিয়া যে আল্লাহর গোলাম 30টা দিন রোজা রাখবে অবশ্যই অবশ্যই সে মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে এই রমজানের রোজাতে দিছি আমি মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া আমাদের অন্তরে কেন হয় না? তাকওয়া আছে কিন্তু এই তাকওয়া শেষ পর্যন্ত থাকে না। না থাকার কারণ হলো একটাই, এক একটা রমজানের রোজা এক একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আমরা খেতে পারি না বিধায় ভালো হই না। এই রমজানের তাকওয়া আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে না নাই? আমাদের সকলের অন্তরে তাকওয়া আছে। কিভাবে তাকওয়া চালু করে দিয়েছি রমজানের শুরুতেই দেখেন। এই নবীর উম্মতের দল চৈত্র মাসের রোদের ভিতরে গরম দুপুরের বেলা কলিজাটা শুকাইয়া যায়, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি, ঘরের ভিতরে কেউ নাই ইচ্ছা করলে এক টানে 2 লিটার কিনা বলেন, কিন্তু রোজাদার খায় না, কেউ দেখবে না। রোজাদার খায় না, কেন খায় না? কার ভয়? আল্লাহর ভয়। সে খাইতেছে না, কেউ দেখবে না। একজন দেখবেন তিনি কে? কেউ দেখবে না, একদম দেখবেন তিনি আমার আল্লাহ। এইটাতে তো তোমার অন্তরে ফিট হয়েছে, এটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া আমাদের কি হয়ে গেল? চালু হয়ে গেল। তাকওয়া কি হয়ে গেল? চালু হয়ে গেল। তাকওয়া চালু হওয়ার পর আমরা মুত্তাকি কেন হইতে পারি না? মুত্তাকি না হওয়ার কারণ হলো 6টা। কয়টা? 6টা। মুত্তাকি না হওয়ার কারণ হলো 6টা। কারণ 6 শর্ত মানিয়ে যে রোজা রাখবো সেই মুত্তাকি হতে পারবো। সুবহানাল্লাহ। এই 6টা শর্ত মানিয়ে রোজা রাখবেন, অবশ্যই অবশ্যই এক মাসের ভিতরে আপনাকে আমাকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই 6 শর্ত মানিয়ে রোজা রাখার তৌফিক দান করো। আমিন। শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত করতে হইব। 2 নম্বর জবানের হেফাজত করতে হইব। 3 নম্বর কানের হেফাজত করতে হবে। 4 নম্বর আমার পেটের হেফাজত করতে হইব। 5 নম্বর আমার হাত পায়ের হেফাজত করতে হইব। 6 নম্বর ইফতারের সময় মর্মিভাবে দুনিয়াবি সমস্ত অহংকার হিংসা 6 শর্ত মানিয়ে আমি রোজা রাখি, তোমরা কি রাখো এরকম ভাব দেখানো যাবে না। বরং আল্লাহর কাছে নরম ভাবে নত হইয়া আল্লাহর বলতে হবে, আল্লাহ আমি বড় গুনাহগার, যেরকম ভাবে রোজা রাখার দরকার ছিল ওরকম পারি না। আমার রোজার ভিতরে কমতি আছে, আমার রোজার ভিতরে ভুল আছে, আমার রোজার ভিতরে ত্রুটি আছে। আয় আল্লাহ, যাদের রোজার ভিতরে ত্রুটি নাই, এই ইফতারের সময় যারা ত্রুটি মুক্ত রোজা নিয়ে তোমার কাছে ইফতার করতেছে, তোমার কাছে কাকুতি বিনতি করতেছে, আয় আল্লাহ তার ছিল আপনি আমার রোজাকে কবুল মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। এইগুলি যদি কাঁদতে পারো তাহলে বুঝা যাবে 1 মাসের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন। আমিন।